করলেন। এমনকি একজন সার্কাসের লোক, সেও ভালোভাবে পারবে না মাটিতে মাথা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যেভাবে আমরা মুসলিমরা করি। এখানে নিয়মটা একই, যেভাবে যীশুখ্রিস্ট প্রার্থনা করেছিলেন। তাহলে যদি যীশুখ্রিস্টের নির্দেশ মেনে চললেই খ্রিস্টান হওয়া যায়, তাহলে মুসলিমরা, আমরা তাহলে খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। তৃতীয় স্তম্ভটা হলো জাকাত। এটা একটা আরবি শব্দ যার অর্থ বিশুদ্ধ করা, বেড়ে যাওয়া। আর প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম যারা ধনী আর যাদের সঞ্চয় তাদের নিসাবের চেয়ে বেশি, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ, তারা তাদের সঞ্চয়ের 2.5% প্রত্যেক হিজরি সালে গরিবদের মাঝে দান করে দেবে। এটা আবশ্যিক। আর প্রত্যেক ধনী লোকের জন্য জাকাত দেওয়াটা ফরজ। এটা আছে পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। জাকাত দেওয়া যেতে পারে ফুকারাকে, গরিব লোককে, মাসাকিন, যে লোক অভাবী, আমিলুন, যেসব লোক সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে, যাদের হৃদয় চলে এসেছে ইসলাম ধর্মের পথে, দাসদের মুক্তির জন্য জাকাত দেয়া যায়। জাকাত পেতে পারে ইবনে সাবিল, যেসব মানুষ মুসাফির, যারা বিদেশের মাটিতে অবস্থান করে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে। যদি পৃথিবীর প্রত্যেকটা ধনী মানুষ জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না। তখন পৃথিবীতে একজন মানুষও না খেয়ে মারা যাবে না। একই ধরনের কথা আপনারা দেখতে পাবেন পবিত্র বাইবেলে। এটা হচ্ছে 1 পিটার্সে 4 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে বলা হচ্ছে যে তোমরা দান করো, কারণ দান করলে অপরাধের মাত্রা কমে যায়। তোমরা দান করো, কারণ দান করলে মানুষের অপরাধের প্রবণতা কমে যায়। আর পবিত্র কোরআন বলছে, সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এখানে জাকাতের কারণ বলা হয়েছে, এতে করে ধনীদের সম্পদ কেবল তাদের মধ্যেই আবর্তন করে না। পবিত্র কোরআনে সূরা তাওবার 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কিছু লোক আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না। তাদেরকে মর্মবিদারী শাস্তির সংবাদ দাও যে তাদের সম্পদে আগুন উৎপন্ন হবে জাহান্নামের আগুন থেকে, আর সেগুলো দিয়ে কিয়ামতের দিন দাগ দেওয়া হবে তাদের কপালে, তাদের পিঠে এবং সামনে। আর তাদের বলা হবে, এই সম্পদ তোমরা জমিয়েছিলে, এখন এই সম্পদের স্বাদ তোমরা গ্রহণ করো। নিজের সম্পদ জমিয়ে রাখার অনুমতি ইসলাম ধর্মে নেই। চতুর্থ স্তম্ভটা হলো হজ, মক্কায় হজ করা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের আর্থিক আর শারীরিক সামর্থ্য আছে তারা হজ আদায় করবেন। জীবনে অন্তত একবার তারা হজ করতে মক্কায় যাবেন হজের সময়, তারপর যাবেন মিনা, আরাফা ইত্যাদি জায়গায়। আর এটা সবচেয়ে বড় ইসলামিক সম্মেলন। প্রায় 25 লক্ষ মানুষ তখন মক্কায় আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আসেন। আর পুরুষরা এই সময় পরেন 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। আপনার পাশের লোকটাকে দেখে আপনি বুঝতেই পারবেন না সে রাজা না ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। পবিত্র কোরআন বলছে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে করে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জিনিসটা দিয়ে বিচার করবেন, সেটা লিঙ্গ নয়, সেটা সম্পদ নয়, গোত্র নয়, গায়ের রং নয়, সেটা তাকওয়া, অর্থাৎ আল্লাহকে মানা, ধার্মিকতা আর ন্যায়পরায়ণতা। পঞ্চম স্তম্ভটা হলো সিয়াম, রোজা রাখা। রমজান মাসের সময় প্রাপ্তবয়স্ক মুসলমানেরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় আর যৌনাচার থেকে বিরত থাকবেন। প্রত্যেক হিজরি সালের রমজান মাসে তারা প্রত্যেক দিন রোজা রাখবেন। আর পবিত্র কোরআন আছে, সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। রোজা রাখার বিধান করা হয়েছে যাতে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যায়, আত্মসংযম। আর বর্তমানে মনোবিজ্ঞানীরা আমাদের বলেন, যদি আপনারা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বেশিরভাগ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। এছাড়াও গসপেল অফ মার্ক 9 নম্বর অধ্যায় 29 অনুচ্ছেদ, যে মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে উপবাসে। আর
রমজান মাসের সময় আপনি চেষ্টা করবেন কোনো খারাপ কাজ যাতে না করেন। যে খারাপ কাজগুলো আপনি সাধারণত অন্য সময় করতেন, রোজার সময় সে কাজগুলো করবেন না, আর এটাই আপনি অভ্যস্ত হয়ে যেতে পারেন। যে ভালো কাজগুলো করতেন না, রমজান মাসের সময় আপনি সেই ভালো কাজগুলো করবেন, আর আপনি এতেই অভ্যস্ত হয়ে যাবেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান বাদ দিতে পারেন, তাহলে জীবনের পুরো সময়টায় ধূমপান বাদ দিতে পারবেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকদ্রব্য বাদ দেন, তাহলে জীবনের পুরো সময়টাই এটা বাদ দিতে পারবেন। আরো একটা ব্যাপার, রোজা রাখলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। এগুলো হলো ইসলামের প্রধান 5টি স্তম্ভ। তবে শুধু এই 5টা স্তম্ভ দিয়ে পুরো ইসলাম ধর্মটা তৈরি হয়নি। আমাদের প্রিয় নবী বলেছেন এগুলো 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। আর একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট বলবেন যদি স্তম্ভটা শক্ত হয় তাহলে কাঠামোটাও শক্ত হবে। তাই যদি কোনো মানুষ সঠিক নিয়মে এই 5টা স্তম্ভ মেনে চলেন, ইনশাআল্লাহ তার জীবনের অন্যান্য মূলনীতিগুলোও শক্ত হবে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আরবিতে যে ইবাদত শব্দটা, সেটা এসেছে মূল শব্দ আব থেকে। আব আরবিতে আব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। এছাড়া এটার অর্থ হলো ভৃত্য। তাহলে ইবাদত হলো কোনো একজন মানুষের সেবা, যে তার প্রভুকে মান্য করবে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে, সেটাকে বলা হয় ইবাদত। অনেকে মনে করে সালাত হলো একমাত্র ইবাদত, কিন্তু আসলে এটা বড় ইবাদতগুলোর একটা, কিন্তু একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলাটাও একটা ইবাদত। যেমন ধরুন, আল্লাহ আমাদের জন্য যে খাবারগুলো হারাম করেছেন সেগুলো যদি আপনি না খান, সেটাও হবে একটা ইবাদত। সূরা মাইদা 9 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য, ওয়াল আনযাব ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। যদি আপনারা মাদকদ্রব্য থেকে দূরে থাকেন, জুয়া খেলা থেকে, মূর্তি পূজা থেকে, ভাগ্য গণনা থেকে, আপনি তাহলে ইবাদত করছেন। একথা বাইবেলও দেখবেন। এটা হচ্ছে বুক অফ প্রভার্সে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে বলা হয়েছে মদ একটা প্রতারক। এফিসিয়েন্সের 5 নম্বর অধ্যায় 18 অনুচ্ছেদে তোমরা মদ পান করে মাতাল হয়েও না। তাহলে বাইবেল বলছে মাদকদ্রব্য গ্রহণ করবেন না। নিষিদ্ধ খাবারের ব্যাপারে কোরআন বলছে সব মিলিয়ে 4টি আলাদা জায়গায়। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি, তোমাদের জন্য যে খাবারগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়। এই খাবারগুলোকে পবিত্র কোরআনে নিষিদ্ধ বলা হয়েছে। মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়। যদি আপনারা বাইবেল পড়েন একই ধরনের কথা পাবেন। এটা আছে বুক অব লেভিটিকাসে 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে এবং বুক অব ডিউটেরোনমিতে 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে, যে তোমরা এমন কোন পশুর মাংস খাবে না যেটা জবেহের আগে মারা গেছে। এমন কোন পশু খাবে না যেটা জবেহের আগে মারা গেছে। তার মানে মৃত পশু নিষিদ্ধ করা হয়েছে। আর এখন বিজ্ঞান আমাদের বলে মৃত পশুর মাংস খেলে বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে পারে। এটাও হতে পারে খাওয়ার কারণে, সংস্পর্শে আসার কারণে অনেক অসুখ হতে পারে দুরারোগ্য ব্যাধি। তাহলে মৃত পশু খাওয়া যাবে না। মৃত পশু খেলে অনেক অসুখ বিসুখ হতে পারে। 2 নম্বর নিষিদ্ধ খাবারটা হলো রক্ত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, রক্ত। একই কথা আছে পবিত্র বাইবেলে। সব মিলিয়ে 5টি অনুচ্ছেদে বাইবেল রক্ত খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা আছে বুক অব লেভিটিকাসে 17 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, বুক অব ডিউটেরোনমি 12 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, বুক অব জেনেসিস 9 অধ্যায়ের 4 অনুচ্ছেদে আছে, 1 স্যামুয়েল 14 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে, বুক অব অ্যাক্টসের 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা রক্ত পান করবে না। 3 নম্বর হলো ওয়া লাহমুল খিনজির, শূকরের মাংস খাওয়া। আর এটার পেছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমি একটা লেকচারও দিয়েছি যে কেন হারাম খাওয়া উচিত নয়।
কেন শুকরের মাংস খাবেন না? কারণ আপনার অনেক অসুখ বিসুখ হতে পারে। একই কথা বলা আছে পবিত্র বাইবেলে। বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 11 নম্বর অধ্যায়ের 7 ও 8 অনুচ্ছেদ বলছে যে শুকর, যদিও এদের পায়ের খুর 2 ভাগ, খুরে 2টো ভাগ আছে, তারপরও এরা জাবর কাটে না। এর মাংস তোমাদের জন্য অপরিচ্ছন্ন। তোমরা এই প্রাণীটার মাংস খাবে না, এর মৃতদেহ স্পর্শ করবে না। একই কথা আছে বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে। শুকরের পায়ের খুর যদিও 2 ভাগ করা, তারপরও এরা জাবর কাটে না। তোমরা শুকরের মাংস খাবে না এবং মৃতদেহ স্পর্শও করবে না। একই ধরনের কথা আছে বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায়ের 2, 4 এবং 5 অনুচ্ছেদে। বলা হয়েছে শুকরের মাংস তোমাদের জন্য খাওয়া নিষিদ্ধ, وما أهل لغير الله به, যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। একই ধরনের কথা আছে বুক অব অ্যাক্টসে 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে এবং রেভেলেশনস 2 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, যে তোমরা এমন খাবার খাবে না যেখানে নাম নেওয়া হয়েছে অন্য উপাস্যের, মহান ঈশ্বরবাদে অন্য কারো নাম নেওয়া হয়েছে। যদি ভালো করে দেখেন, আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেন আর হারাম খাওয়া থেকে বিরত থাকেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, আপনি ইবাদত করছেন। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো। আর পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আরায়াত আল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিক আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করতে চায়, যে এতিমদের রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না? দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং প্রতিবেশীর কোনো কাজে সাহায্য করে না। যদি প্রতিবেশীকে ভালোবাসেন, যদি প্রতিবেশীদের সাহায্য করেন, আপনি তাহলে আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি ব্যবসায় সৎ থাকেন, আপনি ইবাদত করছেন। যদি কুৎসা রটানো বন্ধ করেন, পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে। যদি আপনি লোকজনের সামনে বা পেছনে নিন্দা না করেন, আপনি ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার পাশাপাশি পবিত্র কোরআনে বলছে তোমাদের পিতামাতাকে ভালোবাসো। পিতামাতাকে ভালোবাসা, শ্রদ্ধা করা ইবাদত। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে একজন বা দুজনে বার্ধক্য উপনীত হয়, তাদেরকে কোনো রকম ধমক দিও না, এমনকি তাদেরকে উফ শব্দটাও বলতে পারবে না, বরং মমতার বশে নম্র ব্যবহার করো আর তাদের সাথে সদয় ব্যবহার করো। আর আল্লাহর কাছে প্রার্থনা করো, তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। কোরআন বলছে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবেন, তুমি তাদের প্রতি উফ শব্দটা করতে পারবে না। যদি বাবা মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের মেনে চলেন, আপনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। যদি বিয়ে করেন, আপনি ইবাদত করছেন। নবীজি বলেছেন যে লোক বিয়ে করবে না, সে আমার উম্মত নয়। যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি ইবাদত করছেন। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদিও তুমি তাকে অপছন্দ করো। আপনি যদি স্ত্রীকে অপছন্দ করেন, তবুও পবিত্র কোরআন বলছে তার সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করো। যদি ব্যভিচার থেকে দূরে থাকেন, আপনি ইবাদত করছেন। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, এটা খারাপ কাজ আর অন্য খারাপ কাজের পথ সে খুলে দেয়। যদি ভদ্রভাবে পোশাক পরেন, আপনি ইবাদত করছেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করছেন। কোরআন প্রথমে যে হিজাবের কথা বলেছে সেটা পুরুষের। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিন লোকদের বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। যখন কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, কোন রকম খারাপ চিন্তা, কোনো বাজে চিন্তা যদি তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। এটা হলো পুরুষের হিজাব। আর বাইবেলে যীশু খ্রিস্ট একই ধরনের কথা বলেছেন। গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 27 ও 28 অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলেছেন যে প্রাচীনকাল থেকে কথা বলা হচ্ছে যে তোমরা ব্যভিচার করবে না, আর এখন আমি তোমাদের বলছি যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় লালসা দৃষ্টি নিয়ে, সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায়, সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। তাহলে যীশু খ্রিস্ট নিজের মুখেই বলে গিয়েছেন তোমরা কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকাবে না। এরপরে পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াত,
মহিলার হিজাবের কথা বলেছে। মুমিন নারীদের বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ছাড়া আবরণ প্রকাশ না করতে। মাথার কাপড়ে গ্রীবা ও বক্ষদেশ ঢাকবে, তবে নিজের স্বামী বা বাবা বা ছেলে অথবা নিকট কিছু আত্মীয় স্বজন যাদের বিয়ে করা যাবে না তাদের সামনে ছাড়া। আর হিজাব পালনের 6টা নিয়ম আছে। সহিহ হাদিসের পবিত্র কোরআনে উল্লেখ আছে। প্রথমটা হলো পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে হিজাবের শর্ত। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে। যে অংশটা দেখা যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত, চাইলে এগুলোও ঢেকে রাখতে পারেন। 2 নম্বরটা হলো তারা যে পোশাক পরবে সেই পোশাকগুলো শরীরের কাঠামো বোঝার মতো টাইট হবে না। 3 নম্বর, এমন স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা যায়। 4 নম্বর, পোশাকটা এমন হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। 5 নম্বর, অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। 6 নম্বর, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর বাইবেলও একই ধরনের কথা আছে। বাইবেলের বুক অব ডিউটেরোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদ বলছে, মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা সাধারণত পুরুষরা পরে, আর পুরুষেরা এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে। হিজাবের ক্ষেত্রে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে। আপনারা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পোশাক পরবেন না। বাইবেলে একই কথা বলছে। যদি পশ্চিমা দেশগুলোতে দেখেন পুরুষরা কানে দুল পরে, এক কানে দুল পরার কিন্তু একটা অর্থ আছে, জানেন আপনারা? এক কানে দুল। ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, এমনকি বাইবেলও এটার বিরুদ্ধে। এটা কেন করে আমি জানি না। আপনারা বাইবেল পড়লে দেখবেন 1 তিমথিতে আছে 2 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ বলছে যে মহিলারা তারা পোশাক পরবে শালীনভাবে, ভদ্রতার সাথে এবং লজ্জাস্থানের নিবারণ করবে। তারা দামি কোনো পোশাক বা স্বর্ণ দিয়ে কারুকাজ করা চুল পরবে না। এছাড়াও তারা স্বর্ণ বা মুক্তাও পরবে না, সাধারণভাবে থাকবে। আর এই ব্যাপারে আরও আছে দ্য ফার্স্ট করিন্থিয়ান 11 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে, যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না সে তার মাথাকে অসম্মান করে। যে মহিলা কাপড় দিয়ে তার মাথা ঢাকে না সে তার মাথাকে অসম্মান করে। আর 6 নম্বর অনুচ্ছেদ বলছে, যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে। পবিত্র বাইবেল বলছে 1 করিন্থিয়ান 11 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদ, যে মহিলা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে। কোরআন বা সহিহ হাদিসে কথা বলছে না, বাইবেলে কথা বলছে। যদি কোনো মহিলা তার মাথার চুল ঢেকে না রাখে তাহলে তার মাথা কামিয়ে দিতে হবে। যদি যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করলেই খ্রিস্টান হওয়া যায়, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে বেশি খ্রিস্টান। যদি আপনারা দেখেন মুসলিমদের জন্য একটা সুন্নাহ হলো আমরা খাতনা করি। বাইবেলে একই কথা আছে। পবিত্র বাইবেল পড়লে আপনারা দেখতে পাবেন গসপেল অফ জন 7 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদ যে মুসা তোমাদের দিয়েছেন খতনা করার একটি নিয়ম। অ্যাক্টসের 7 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে যে তোমাদের জন্য খতনা করার নিয়ম দেওয়া হয়েছে। এছাড়াও আছে গসপেল অফ লুকে 2 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে যে জন্মানোর 8 দিন পরে যীশু খ্রিস্টের খতনা দেওয়া হয়েছিল। যীশু খ্রিস্টের খতনা হয়েছিল জন্মগ্রহণের 8 দিন পরে। তাহলে দেখতে পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চললে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। আমি আগেও বলেছি ইসলাম মানে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেওয়া। আর যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম। একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, আমার ইচ্ছা নয় আমার পিতার ইচ্ছাকে দেখি। আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ এখানে আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। আমার ইচ্ছা নয়, মহান স্রষ্টার ইচ্ছাকে দেখি। যদি এটার আরবি করেন সেটা হবে ইসলাম। আর যে ব্যক্তি ইসলাম মেনে চলে তাকে বলা হয় মুসলিম। তাহলে বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি, ফিজিওথেরাপি স্টুডেন্ট। ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত, এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোনো রকম সাদৃশ্য আছে? ন্যূনতম শর্ত ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম শর্তগুলো কি কি।
যদি পবিত্র কোরআন পড়েন সেখানে বলা আছে যে একজন মানুষ কি করলে বেহেশতে যেতে পারবে। সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। মহাকালের শপথ যে মানুষ জাতি সব সময় ক্ষতিগ্রস্ত, তারা শুধু নয় যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে যদি কেউ বেহেশতে যেতে চান, জান্নাতে যেতে চান, কমপক্ষে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এই 4টা শর্তের মাত্র একটাও বাদ থাকে, সাধারণ পরিস্থিতিতে সেই লোক জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা, সাধারণ পরিস্থিতিতে 4টা শর্তই পূরণ করতে হবে। এগুলো ন্যূনতম 4টা শর্ত। আর আল্লাহ যে অপরাধটা কখনোই ক্ষমা করবেন না, আমি আমার লেকচার আগেও বলেছি। সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেটা হলো শিরক। আর খ্রিস্টান ধর্মে চার্চ যেটা বলে, প্রথমে চার্চের কথা বলছি তারপর বাইবেলের কথা বলছি। চার্চ যেটা বলে, যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, আমাদের অপরাধের জন্য মারা গেছেন, যদি এটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন। যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল, তিনি আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, আপনি মুক্তি লাভ করেছেন। এই প্রমাণটা আপনি বাইবেলেও পাবেন যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। এটার উপর লেকচার দিতে পারি, এটার উপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে, সেটা দেখতে পারেন। আমি সেখানে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। পবিত্র কোরআন দিয়ে নয়, পবিত্র বাইবেল দিয়েই। কোরআন সেটা বলে, আমরাও মানি। এমনকি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন, এ কথা বলে না যে যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু চার্চ বলে, যদি আপনি এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন, আপনি মুক্তি লাভ করবেন। যদি আপনি পড়েন, কিন্তু যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, তিনি ঠিক উল্টোটাই বলেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন 19 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 অনুচ্ছেদ বলছে, একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে জিজ্ঞেস করলো, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি। চিরস্থায়ী জীবন মানে বেহেশতের জীবন। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, হে ভালো প্রভু, আমি কোন কাজটা করলে চিরস্থায়ী